কি কাজ? যে কোনো কাজ, আপনি যা কাজ দেবেন। ও হো, তাই বলো? কাজকর্ম কিছু নেই তাই এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছিলে? হ্যাঁ, আসলে দেশ থেকে এসেছি তো। কাজ আমি তোমাকে দিতে পারি, কিন্তু মাইনে কত নেবে সেটা আমাকে বলতে হবে। আমি কিন্তু মাইনে বেশি দেব না। না না, আমাকে বেশি টাকা দিতে হবে না। তবু বলে দাও। আপনি যা দেবেন। আমি যা দেব? হ্যাঁ, যা দেবেন। শোনো, আমি যা দেব তার আগে আমাকে তো বুঝে নেওয়া দরকার যে তুমি কতখানি কাজ করতে পারো। হ্যাঁ, তাহলে আপনি পরীক্ষা করে নিন। ঠিক আছে, গাড়ি ঠেলতে পারবে? গাড়ি ঠেলবো? তোমাকে যে মাইনেটা আমি দেব সেটাকে তো উসুল করতে হবে। হ্যাঁ, তেলের যা দাম বেড়ে গেছে, আমাকে তো দেখতে হবে, যাচাই করে নিতে হবে যে তুমি ঠিক মতন কাজ করতে পারবে কি না। আর যদি তুমি আমার গাড়িটা ঠেলে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারো, তাহলে আমি বুঝবো যে তোমার দ্বারায় আমার কাজ হবে। বাড়ি পর্যন্ত? না, বাড়ি পর্যন্ত না, মানে তুমি যতটা যেতে পারো, কতটা যেতে পারছো সেটাই তো আমি দেখবো। ঠিক আছে, তাহলে চলুন। যাবো? হ্যাঁ, চলুন। যাবো তো? হ্যাঁ। ওকে, ফলো মি। দেখছো তো কি হয়েছে? আমার জিজ্ঞেস করছো কি হয়েছে? জিজ্ঞেস করবো না? মেয়েটাকে এইভাবে বার করে দিলি? বেশ করেছি, দিয়েছি, বেশ করেছি। তোমার খেতে দেয়নি? খেতে শুয়ে পড়ো, যাও। আর শোয়া, ভেবেছিলাম এতটা পথ এলাম একটু ঘুমোবো, ঘুম ছুটে গেল। কেন, তোমার গুলি আছে তো, গুলি খেয়ে ক্ষেত্রে যাও। শোন, মাথা ঠান্ডা কর, লক্ষ্মী এখনো বেশি দূর যায়। একদম কোনো কথা বলবে না ওর সম্পর্কে, নকর খেতে দে। কোথায় দিয়েছি? আমি তো তখন থেকে নিয়ে দাঁড়িয়ে আছি। এই নেবেন তবে না দেবো। দে। এই নিন বড়বাবু আপনারটা। নিন ছোটবাবু। কি নেডিন, কি করে নেবো আমি? ও বাবা, আপনার তো হাত জোড়া, কাউকে ডেকে দেবো, খাইয়ে দেবে। ও অলক্ষীকে ডাকবি? হ্যাঁ, এই এই তাহলে আবার ওকে এখানে ঢোকার মতো? হ্যাঁ না বাবু, যদি বলেন ছোট বৌদির মাকে ডেকে দেবো। এমন জুতো বাড়ি মারবো না, গঙ্গার ওপারে গিয়ে পড়বি এখন। গঙ্গার ওপারে গিয়ে পড়বি। খারাপটা কি বলেছে রে? বেয়াই বেয়ানকে খাইয়ে দেবে। হ্যাঁ বাবু, বলেন যেমন আপনাকে পান খাইয়ে দিয়েছিল। ঠিক বলেছিস আঁচকরিস বেটা, আমাকেও ঠিক এইভাবে। এই তুই যা তো, তুই যা, আমাকে দে, আমি পণ্যকে খাইয়ে দিচ্ছি। যা যা। ও বাবা, রয়েছ, বস পণ্য, বস, মাথা ঠান্ডা কর। আমিও খাবো, আমিও তোকে খাওয়াবো। খেতে খেতে বলবি কিনা এবার কি হয়েছে? খেতে খেতে বলবো বলেই তো তোমাকে ভেতরে আসতে বললাম। ওই হারামজাদা এখানে দাঁড়িয়ে থাকে, আমি বলবো কি করে? এবার বল না, তুই মুখে দাও। আরে আমি দিচ্ছি, তুই বল না। না তুমি এক চামচ মুখে দাও না। আরে আমার খাওয়া নিয়ে তুই ভাবিস না তো। তাই কোনো হয় নাকি? এতখানি পথ এলে পেটে খিদে রয়েছে। আচ্ছা এক চামচ মুখে দাও। তা মরণ খাচ্ছি, দাঁড়া। হ্যাঁ দাও, এক চামচ মুখে দাও। খেন্তি আসছে, খেন্তি। আমাদের পিস্তু বোন কাশিতে থাকে, সে আসছে। কেলাবে জানি, এই জন্য মুখে চামচ থাকতে থাকতে কথাটা বললাম, যাতে দাঁত কপাটি না লাগে। এটা যে হাততালি দেবো সেই উপায়ও নেই আমার। বাবু, হ্যাঁ আরো জল দেবো? হ্যাঁ দে, জ্ঞান না হওয়া পর্যন্ত জল ছিটিয়ে যা। কি করে অজ্ঞান হলো? ওই জন্তুদের কথা শুনেছি, অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ না বাবু, এই আমার মনে হয় এই বয়সে এই ঘোড়ার এত ধকল সহ্য হয়নি, তাই অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তুই এক কাজ কর, দরজাটা বন্ধ করে জল ছেটা। হ্যাঁ কেন বাবু? না ওই যদি জ্ঞান হয়ে যায় তাহলে আবার পালিয়ে যাবে তো। তুই দরজা বন্ধ করে দে, তারপরে তুই ছেটা। রে ওরে কি শোনালি, এটা আগে বললি না কেন? তাহলে সদর থেকেই ফিরে যেতাম। এই তো বাবুর জ্ঞান ফিরেছে। হ্যাঁ তোর কাজ শেষ, তুই বাইরে যা। না বাবু, আমি এখন এখানেই থাকি। হ্যাঁ থাক, কিন্তু বাইরে দরজাটা বন্ধ করে দে, দিয়ে বাইরে থাক। হ্যাঁ আর দেখবি পালাতে না পারে। যা যা। আমাকে আটকাসনি পণ্য, দরজা বন্ধ করে দে। আমাকে আটকাসনি, আমাকে যেতে দে। ওরে বড় শখ ছিল মরার আগে ঋষিকেশটা দেখে যাব, সেটা আর হলো না রে। আগে কাশি কেসটা শেষ করো, তারপরে ঋষিকেশ। আচ্ছা আমি তো তোর দাদা। হ্যাঁ হ্যাঁ তুই আমার ভাই। হ্যাঁ আমার সঙ্গে কেন শত্রুতা করছিস? সত্যি করি। আরে খেন্তি এলে আমি নিকাত মারা যাব রে।
এইবার এইবার আসল কথাটা বলি। আসল কথা? হ্যাঁ, আসল কথা। কি আসল কথা? আরেক চামচ মুখে দাও। আরেক চামচ মুখে দাও। হ্যাঁ, শোনো, আবার কেলিয়েছে। নকুর, ঝাপটা দে। ভালোই 2 কিলোমিটার। আর পাচ্ছি না, আর পাচ্ছি না। না, তোমার দ্বারা হবে না। না না, হবে হবে, আমাকে দিয়েই হবে। আপনি জানেন না, আমি আমি সব কাজ করতে পারি। তাই নাকি? হ্যাঁ তাই। ঠিক আছে, আমি তোমাকে খেতে দেব, থাকার জায়গা দেব, আর 100 টাকা মাইনে দেবো। হ্যাঁ চলবে, তাতেই চলবে, কিন্তু দয়া করে আপনি পুলিশকে খবর দেবেন না। পুলিশে দেব? কেন? ওই যে আপনি তো পুলিশকে বলেছেন যে আমাকে খুঁজে বের করতে। ও, তুমি তুমি সেই হনুমান? হনুমান? না, কোনো মানুষ যখন হনুমান সাজে তখন তাকে হনুম্যান বলে। বুঝতে পেরেছি, এই জন্যই তুমি আমার পেছন পেছনে ঘুরঘুর করছিলে না? আগে ঠিক আছে, আমি তোমাকে কাজ দেব, কিন্তু সর্বপ্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি তোমাকে। হ্যাঁ বলুন না, বলুন। শোনো, তোমার জন্য গুনগুন এই ছবিটা করবে না বলে দিয়েছে। তুমি যেভাবে হোক এই ছবিটা যাতে গুনগুন করে তাকে রাজি করাবে। আমি? হ্যাঁ, আমি রাজি করাবো কি করে? আমি তোমাকে কাজ দিয়েছি, কিভাবে করবে সেটা তোমার ভাবনা। ঠিক আছে, আমি ভেবে নেব, কিন্তু আপনি পুলিশকে খবর দেবেন না তো? না, এখন বলবো না, তবে তুমি যদি গুনগুনকে রাজি করাতে না পারো তখন বলে দেবো। ঠিক আছে, চলুন তাহলে। আজ নয়, আজ নয়, কাল তুমি সকালে এখানে আবার আসবে। আমি তোমাকে সঙ্গে করে আমার বাড়িতে নিয়ে যাব। তারপর তুমি গুনগুনকে যদি রাজি করাতে না পারো তাহলে তোমার বিপদ আছে। আর কাল সকালে যদি এখানে না আসো তাহলে আরও বিপদ। না না, নে 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 নে, ঝাড় দে, ঝাড় দে। এদিকে ভালো করে, ভালো করে, ভালো করে, হ্যাঁ ভালো করে দাও। ওদিকটা, ওদিকটা, হ্যাঁ ওদিকটা, 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 হ্যাঁ ওদিকটা, ওদিকটা। আরে কমু দাঁড়িয়ে আছো কেন? না না না, ভালো করে ঝাড় দাও। ইরে বাবা, মুখটা পড়ে গেল। হ্যাঁ না না, ওদিকটা, 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 হ্যাঁ ওদিকটা, ভালো করে, হ্যাঁ পরিষ্কার, পরিষ্কার, চেপে চেপে, চেপে চেপে। জানি ওই দেখো, দেখতে শুকনো হয়ে গেছে। না না, ফেলছ না 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 না, ভালো করে, ভালো করে, হ্যাঁ ওদিকটা, ওদিকটা পুরো হয়ে পড়ে। গপু, কি করছিস? একটু চেপে চেপে ঝাড় দিবি তো? এ কি দেখছি? তিন বউ একসঙ্গে উঠোন ঝাড় দিচ্ছে। তাও আবার মিলেমিশে। হ্যাঁ, আসলে কি জানিস তো, আমরা তিন ভাই মিলেমিশে আছি না, তাই ওরা আর না মিলে থাকতে পারলো না। কিন্তু মানে ওদের মিলে যাওয়া মানে এ তো কম নম্বরের প্রশ্ন নয়, মানে এত সহজ অঙ্ক তো। বলছিলাম কি, দেখুন তো হয়েছে কিনা। হ্যাঁ ঠিক আছে, ওই কোনটা 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 একটুখানি ঝাড় দিয়ে দাও। আচ্ছা দিচ্ছি দিচ্ছি। আরে ও বৌমা, বৌমা এদিকে এসে একটু হাত লাগাও না। সত্যি নাথ বউ কোনো গেল কোথায় বলে দেখি। ও নাথ বউ,
সংসার সুখের হয় রমণী